তার শেষ আর্তনাদ হয়তো আজও সেই জলে ভেসে বেড়ায়। ডায়েরিটা পড়লে তোমরা সব বুঝতে পারবে। তবে সাবধান, সত্য উন্মোচন হলে তা আরো ভয়ঙ্কর হতে পারে। যখন তোমরা ডায়েরিটা পড়বে তখন সে তোমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। তার ক্রোধ আরো তীব্র হবে। সে তার সর্বশক্তি দিয়ে তোমাদের থামানোর চেষ্টা করবে। অমাবস্যা রাতে এই মন্দিরেই তোমাদের ডায়েরির সমস্ত তথ্য নিয়ে আসতে হবে। তখন মা কালী তোমাদের রক্ষা করবেন। এখন যাও, সময় নষ্ট করো না। অমাবস্যা ঘনিয়ে আসছে, সময় খুবই কম। এই পুকুরটা তো কতদিন ধরে পরিষ্কার করা হয়নি। এখানে কত সাপ ব্যাঙ থাকতে পারে। এখানে কি সত্যি ডুব দিতে হবে? পুরোহিত মশাই যখন বলেছেন তখন নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর কারণ আছে, কিন্তু আমারও একটু ভয় লাগছে। এই জায়গাটা কেমন যেন অস্বস্তিকর। ঠিক আছে, আমি আগে নামছি, তুমি পাড়ে থাকো, বাচ্চাদের আগলে রেখো। যদি কোনো বিপদ হয় তাদের নিয়ে দূরে কোথাও চলে যেও। এখানে কিছু একটা আছে, মনে হচ্ছে একটা মূর্তি, একটা কাঠের মূর্তি। আমি ধরার চেষ্টা করছি। এ কার মূর্তি? দেখতে তো বিনুর মতো লাগছে। সেই একই নিষ্পাপ মুখ। কি অদ্ভুত! অদ্ভুত, এই পুকুরের নিচেটা কিভাবে এলো? এটা কি শুধু একটা মূর্তি, নাকি এর পেছনে অন্য কোনো অর্থ আছে? এটা যেন বিনুরই প্রতিচ্ছবি। এরকম আরও ভিডিও দেখতে চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামে হলে আমাদের ফলো করুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন।